দুপুরবেলা যদি এত সুন্দর একটা প্লেট থাকে খাবারে, তাহলে কেমন লাগে বলেন তো? মাশাআল্লাহ, দেখতেই তো লোভনীয়। চলেন আজকে দুপুরে কি কি রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো এই যে আজকে আমি রান্না করতেছি ডাল, মাছ ভাজি আর আলু ভাজি করব। একদম সিম্পল, কারণ বেশি রান্না করব না, কারণ শরীরটা আজকে একটু খারাপ লাগতেছে। মানে প্রচুর মাথায় ব্যথা করতেছিল এইজন্য। এইখানে আমি ডালটাকে আগেই বসাই দিছি, কারণ ডালটাকে আমি বসাই দিয়ে তারপর হচ্ছে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। আর এখন ডালটা হয়ে গেছে, এখন আমি হচ্ছে ডালটাকে বাগার দিব। মানে এটাকে এখন আমি তেলে দিব, রসুন দিয়ে আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। আর যেহেতু টক, এই জন্য আমি এর মধ্যে জিরেটা দিব না, কারণ আমরা টক টক রান্না করলে তার ভিতর আমরা জিরে দিই না। এই যে এখন আমি তেলে দিয়ে নিচ্ছি ডালটা। আর ডালটা তেলে দেওয়ার পর আমরা হচ্ছে এক উতলন দিব, কারণ আমার শাশুড়ি বলতো যে ডাল হচ্ছে যত তেলে দেওয়ার আগে জ্বালাইবা ততই মজা লাগে, তেলে দেওয়ার পরে জ্বালাইলে আর কি মজা লাগে না। এই জন্য আমি আগে জ্বালাই নিচ্ছি সুন্দর করে। এখন হচ্ছে এক উতলন দিয়ে আমি তারপর হচ্ছে নামায় রাখবো। আর আজকে আমি হচ্ছে রুই মাছ ভাজি করব, এই জন্য এই যে 5 পিস রুই মাছ নিছি। আর এর মধ্যে এখন লবণ হলুদ দিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি এটাকে কড়া করে ভাজি করে নিব। কারণ রুই মাছটা হচ্ছে ওর আব্বু রান্নাটা খাইতে পছন্দ করে না, ভাজি করে দিলে আর কি বেশি খাইতে পছন্দ করে। এই জন্য আর কি, আর ওদের দুই বাপ বেটার জন্য আমি উম, ওদের যেটা পছন্দ আমি সেটাই করতেছি, কারণ আলু ভাজি, ডাল আর মাছ ভাজি ভাজি হইলে ওদের আর কিছুই লাগে না। যাক, আপনাদের সাথে গল্প করতে করতে এই দেখেন আমার মাছ ভাজিও হয়ে গেছে। এখন একটু ডিম ছিল, মাছের ডিম, সেটাও আমি ভেজে নিয়েছি। আর এখন এই যে আলু ভাজি করে নিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার দুপুরের আয়োজন ছিল আজকে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালোবেসে আমার পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।